তো লাস্ট ক্লাসে আমরা দেখেছি কি পেমেন্ট গেটওয়ে সেটআপটা, এবং পরবর্তীতে এখন আমরা কি দেখব, সেটা দেখবো হচ্ছে এই যে পেমেন্ট পেজ, এটা আমরা দেখেছি লাস্ট ক্লাসে। এটা আমরা অ্যাজ এ অ্যাডিশনাল অ্যাপ হিসেবে ইউজ করব। আমি চাচ্ছি যেন প্রত্যেকটা ফিচার, যে জায়গায় আমার যে ফিচারটা দরকার হবে ওই ফিচারগুলো যেন আমি দিতে পারি, অথবা ওই ফিচারগুলো যেন ক্লায়েন্ট কাছে রাখতে পারি। এটা কোন কোন জায়গায় শো করবে, এটা শো করবে হচ্ছে প্রোডাক্ট পেজে, চেকআউট পেজে, এবং কার্ট পেজে শো করবে না আপাতত। ওকে, তো কোন পেজে শো করবে সেই জিনিসটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, জাস্ট আ মিনিট, এটা মনে প্রোডাক্ট পেজের জন্য। ওয়েট, এখানে একটা অপশন আছে অ্যানিমেশনের জন্য। আচ্ছা, এটা সাধারণত প্রোডাক্ট পেজে ডিসপ্লে করবে। যদি আমি অন্য কোথাও ডিসপ্লে করাতে চাই তাহলে হচ্ছে এই কোডটা ইউজ করতে হবে। বাট চেকআউট পেজে ডিসপ্লে করার অপশনটা কেবল রিমুভ করে দিয়েছে, মেবি রিমুভ করে দিয়েছে। ওখানে দুইটা পেজে শো করা যেত, এক হচ্ছে প্রোডাক্ট পেজ আর একটা হচ্ছে চেকআউট পেজ। তো যাই হোক না কেন, এখন ওরা প্রোডাক্ট পেজে অপশনটা রাখছে, আর বাকিগুলো যদি শো করাতে চায় তাহলে এই কোডটা কপি করে দেন করবো কি, যে পেজে শো করাতে যাচ্ছে ওই পেজে একটা টেক্সট এডিটর নিয়ে ওই কোডটা বসাই দিব। সেম ভাবে একটা টেক্সট এডিটর নিয়ে ওই কোডটা আমরা এখানে বসাই দিব। আর এখানে হচ্ছে আমরা পরবর্তী কি ফিচারটা দেখবো হচ্ছে লাস্ট ক্লাসে আমরা কিছু সেটিংস এর উপরের যে অংশগুলো এগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখবো হচ্ছে এইখানে শিপিং এবং ট্যাক্সেস দুইটা অপশন। বাকি যে অপশনগুলো আছে আশা করি আমরা সবগুলো অপশনে ক্লিয়ার। আমাদের সেটিংস এ যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন আমাদের লাস্ট ক্লাসে ক্লিয়ার করা হয়েছে। আজকে আছে আমাদের দুইটা রেস্ট অফ দা টপিক, সেটা হচ্ছে শিপিং আর ডেলিভারি, আর হচ্ছে ট্যাক্স। তো শিপিং এন্ড ডেলিভারি নিয়ে হিউজ 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 বিষয় থাকবে। কারণ আমি আগেই বলেছি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে অটোমেটেড করা যাবে। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে অটোমেটেড করা যাবে শপিফাইতে। শপিফাই হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ট্র্যাকিং করা যায়। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে যেটা করেছি সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখন আমরা করব হচ্ছে শিপিং রেটস। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন। ওকে, তো রেটসটা একটু দেখবেন। এখানে হচ্ছে সাপোজ আমাদের এই যে আমাদের সবগুলো রেট কিন্তু এখান থেকে হবে। আমি একটু ওভারভিউ দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের শিপিং, এটাতেই মূলত আমরা কাজ করব। শিপিং রেট, এখানে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব। এটা কিভাবে হবে এটা প্রসেস আমি বলতেছি, জাস্ট কয়েকটা অপশন বলে দিচ্ছি। শিপিং, আর এটা হচ্ছে লোকাল ডেলিভারি। লোকাল ডেলিভারি হচ্ছে আমার যেই সব জায়গায় ওয়্যার হাউস আছে, আমি সবাইকে আগেই বলেছি যখন আমরা লোকেশন অ্যাড করব তখন হচ্ছে আমার যেই জায়গায় ওয়্যার হাউস আছে ওইটার আশেপাশেরটাকে ডেলিভারি প্রায়োরিটি বা ডেলিভারি ম্যানেজের ক্ষেত্রে বা অর্ডার ফুলফিলমেন্টের ক্ষেত্রে একটা প্রায়োরিটি দিবে। ওই প্রায়োরিটি দিয়ে এইখানে অর্ডারটা ম্যানেজ করতে পারবো, বা এই অ্যাড্রেসের মাধ্যমে অর্ডারটা ম্যানেজ করতে পারবো। কিভাবে করব, যখন আমরা অর্ডার লুকআপ দিয়ে প্রত্যেকটা জিনিস চেক করব তখন আমরা বিষয়টা ক্লিয়ার হব। আরেকটা হচ্ছে লোকাল পিকআপ, সেম ভাবে কোথা কোথা থেকে পিক করবে। ওকে, তো আমাদের লোকাল তো দুইটাই আছে, যেমন হচ্ছে ইউএসএ তে একটা ওয়্যার হাউস আছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে ওয়্যার হাউস আছে। আরো লোকেশন আমরা অ্যাড করতে পারবো। সেম ভাবে এখানে সবাই খেয়াল করবেন, এখানে হচ্ছে প্যাকেজেস, সেভ প্যাকেজেস, এখানে অনেকগুলো প্যাকেজেস আকারে অলরেডি সাজানো আছে। আমরা যদি অ্যাড প্যাকেজ দিই, অ্যাড প্যাকেজ দিই, এখানে দেখবো কাস্টম কাস্টম প্যাকেজিং, আর একটা দেখবো হচ্ছে কুরিয়ার প্যাকেজিং। কাস্টম প্যাকেজিং আর একটা হচ্ছে কুরিয়ার প্যাকেজিং। আরো কিছু বিষয় আছে যেটা হচ্ছে আমরা পেইড, আমরা এখন ডেভেলপার মোডে আছি বিধায় বা ডেভেলপার ইয়াতে আছি বিধায় এখানে প্রত্যেকটা শিপিং এর প্রত্যেকটা অপশন আমাদের জন্য অ্যানাবল না। আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের পেইড কোন একটা স্টোর থেকে এখনই দেখাবো, নো প্রবলেম, সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমাদের জন্য কি কি ওপেন হবে। ওকে, আর হচ্ছে শিপিং লেভেল। শিপিং লেভেলটা হচ্ছে এই হচ্ছে আমাদের শপিফাই শিপিং, এখানে কাস্টমাইজ করার কিছু অপশন আছে। তো প্রত্যেকটা জিনিস আমরা একটু শুরু থেকে দেখে আসি। অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে। আজকের ক্লাসে একটু কন্ডিশনাল হবে, তো সবাই যা যারা একটু বুঝতে প্রবলেম হয় আমাকে সাথে সাথে বলবেন, আমি ট্রাই করবো সলভ করে দেওয়ার জন্য। কাস্টম শিপিং সবাই একটু খেয়াল করবেন। আমাদের ম্যানেজ রেট, এটা হচ্ছে একটা প্রোফাইল, এটা হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে জেনারেল প্রোফাইল। বাই ডিফল্ট একটা প্রোফাইল থাকে না, বা বাই ডিফল্ট একটা সেটিংস থাকে না, ওই সেটিংসটা হচ্ছে এটা। ওই সেটিংসটা হচ্ছে এটাই হচ্ছে একটা সেটিংস। এখন আমরা সেটিংসটা বাদে আমরা দুইটা, একটা হচ্ছে জেনারেল সেটিংস, এই হচ্ছে একটা জেনারেল শিপিং এর ভিতর জেনারেল, আরো একটা ক্রিয়েট করে দিব, এটা হচ্ছে কাস্টম দিব। ওকে, দুইটা জিনিস দিয়ে আমরা একটু খেয়াল করব, দুইটা জিনিস দিয়ে আমরা দেখতেছি কাস্টম শিপিং
প্রোফাইল। আর এখানে হচ্ছে অ্যাড প্রোডাক্ট। সবাইকে আবারও বলতেছি, আমি লাস্ট ক্লাসে একটুখানি বলেছিলাম, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা ড্রপ শিপিং করব, তখন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি আলাদা আলাদা শিপিং রেট সিলেক্ট করব। সবাইকে আবারও বলতেছি, যখন আমরা ওয়েন আই উই আর ডুইং ড্রপ শিপিং বা ক্লায়েন্ট ড্রপ শিপিং করবে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে এভরি প্রোডাক্টের জন্য ইন্টিগ্রেট অথবা ক্যালকুলেট, যেটাই বলে কেন, ইন্টিগ্রেট সেপারেট শিপিং রেট বা শিপিং প্রোফাইল ফর শপিফাই অথবা ইন শপিফাই, যেটাই হোক না কেন, ইন শপিফাই। এই হচ্ছে লাস্ট, মানে এটা হচ্ছে একটা টিপস ফর শিপিং সেটআপের ক্ষেত্রে যখন আমরা করব হচ্ছে ড্রপ শিপিং। কারণ হচ্ছে আমরা যখন ড্রপ শিপিং করবো তখন কোথা থেকে প্রোডাক্ট নিচ্ছি, আমাদের ভেন্ডর হচ্ছে আলি এক্সপ্রেস। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সবাই একটু খেয়াল করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি লাইফ টাইম এক্সাম্পল দেওয়ার ট্রাই করতেছি কি করব অ্যাকচুয়ালি। কারণ যেহেতু আমার একটা লাইভ এক্সপিরিয়েন্স আছে, ওই লাইভ এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অন্য কোথাও হলে বা অন্য কেউ হলে জাস্ট একটা শিপিং রেট দেখাই দিত, এইভাবে এইভাবে করা হচ্ছে, এভাবে হচ্ছে, শেষ। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলতেছি অ্যাজ আ ড্রপশিপার হিসেবে, আর হোয়াটএভার যেটাই বলি না কেন। এখন আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি, কেন আমরা আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করব প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। কারণ হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের শিপিং রেটস আলাদা আলাদা আলাদা। ওকে, সবাই একটু খেয়াল করবেন। যেমন এটা হচ্ছে আমাদের এটা, আর এখানে হচ্ছে ওয়্যার হাউস হিসেবে চায়না, চায়না থেকে প্রোডাক্ট আসবে, এখান থেকে আমরা ভেরিয়েশন গুলো ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, এখানে আছে এটা শিপিং রেট কত, $3। সবাই খেয়াল করবেন, 3 USD। তার মানে এখান থেকে সর্বোচ্চ আমরা 5 USD একটা শিপিং রেট কাস্টমারের কাছে নিব। অনেক সময় যারা ড্রপশিপার বা ক্লায়েন্টের উপর নির্ভর করবে, অথবা ক্লায়েন্ট এমনও হবে যে আপনার কাছে সম্পূর্ণ ছেড়ে দিবে, এই হচ্ছে আমার প্রোডাক্ট, ক্লায়েন্ট আমাকে বলবে। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন, এক হচ্ছে খুব বেশি জানে, তো আপনাকে জিজ্ঞাসা করবে, কিছু প্রোডাক্ট দিয়ে দিবে। তো কিছু প্রোডাক্ট দেওয়ার পরে ও বলবে যে এ হচ্ছে আমার প্রোডাক্ট, এখন ওই প্রোডাক্ট ওয়াইজ আমাকে কাস্টমাইজ করে দাও অথবা আমাকে একটা স্টোর বানিয়ে দাও। আর কিছু কিছু হবে কিছুই জানবে না, 2 নাম্বার ক্যাটাগরি যেটা হবে কিছুই জানবে না, সে আমাকে বলবে যে আমাকে ফুল একটা ড্রপ শিপিং, আমি ড্রপ শিপিং করতে চাই, আমাকে ড্রপ শিপিং এর জন্য একটা ফুল সাইট করে দাও। তাদের ক্ষেত্রে আমার কি সার্ভিস দেওয়া লাগবে, দেওয়া লাগবে হচ্ছে আমাদের উইনিং প্রোডাক্ট, সবাই একটু খেয়াল করবেন, উইনিং প্রোডাক্ট যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটা আমাদের দেওয়া লাগবে, বা তাদেরকে আমরা ওই সার্ভিসটা দিয়ে দিব, যার জন্য আমি সবাইকে শিখে দিতে বলছিলাম। এবং উইনিং প্রোডাক্ট সার্ভিসটা আমরা এক্সট্রা ভাবে অ্যাজ এ এক্সট্রা হিসেবে যে কোনো সময় দিতে পারবো। তো আমরা চলে যাই আমাদের জেনারেল কন্টেন্টে। আমরা 2টা প্রোফাইল দিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে কাস্টম প্রোফাইল, এটাকে জাস্ট আমরা আপাতত সেভ দেই। আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখলাম, আপাতত সেভ দিলাম। আমরা আগে জেনারেল প্রোফাইল, 2টা প্রোফাইল, এখন দেখেন 2টা কিন্তু প্রোফাইল চলে আসছে। ওয়েট, আমি একটু রিলোড দিলে দেন ব্যাপারটা ক্লিয়ার হবো। হ্যাঁ, অলরেডি চলে আসছে। এই যে দেখেন 2টা, একটা হচ্ছে জেনারেল শিপিং রেট নামে, আর একটা হচ্ছে কি কাস্টম শিপিং প্রোফাইল, যেটা আমি নাম দিয়েছিলাম কাস্টম শিপিং প্রোফাইল। তো আমরা জেনারেলটা একটু ম্যানেজ করে আসি, ম্যানেজ দ্য রেট। তো আপাতত আমাদের একটা প্রোডাক্ট আছে, তো আমরা একটু কষ্ট করে 1 মিনিট টাইম দেবেন, আমি একটু ওভারলোড ইয়া করে কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে নিই। জাস্ট কিছুক্ষণ টাইম দিবেন, আমি কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে নিই ধাবাদাম, তাহলে আমার দেখাতে সুবিধা হবে।
সবাইকে আবারও বলতেছি, যখন আমরা ক্লায়েন্টের কাজগুলো করব তখন একটা স্টেপ বাই স্টেপ করব, স্টেপগুলো আমি সম্পূর্ণ সবাইকে লাস্ট ক্লাসে একদম পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। এখন একটু আমরা এলোমেলো যাচ্ছি, বা এলোমেলো বলবো না, ধারাবাহিকভাবে যাচ্ছি, বাট অপশন গুলো হয়তো আপনাদের কাছে এখন একটু এলোমেলো লাগতে পারে। You have already connected. অলরেডি এটার সাথে আমাদের কানেক্টেড করা আছে, তো তো আমাকে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সেটা আমরা ওকে, আমাদের প্রোফাইল ক্রিয়েট করা শেষ। দেন আমরা আমাদের ইয়াতে চলে আসলাম, এখন আমাদের কানেক্টেড। এখন আমরা করবো কি, কিছু প্রোডাক্ট এক্সপ্লোর করবো। আমরা সবাই জানি কিভাবে প্রোডাক্ট খুঁজতে হয়। আমরা ফাইন্ড প্রোডাক্টে গিয়ে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে নিব। ওভেলের সম্পর্কে আশা করি কারো কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে নিলাম, এখন আমি ইম্পোর্ট লিস্টে পাবো। ইম্পোর্ট লিস্ট থেকে আমি প্রোডাক্টে সবগুলা সবগুলা সিলেক্ট করলাম। ইম্পোর্ট টু স্টোর, ইয়েস। ওকে, আমাদের এখানে চলে আসছে। রিলোড দ্য পেজ। শিপিং এর কনসেপ্টটা আজকে আমি সম্পূর্ণ সবার ক্লিয়ার করব। শিপিংটা আবার একটু বলবেন। শিপিংটা গতকালকে আমাদের শিপিংটা নেওয়ার কথা ছিল, বাট আমি সামহাউ সবাই অ্যাটেন্ড করতে পারিনি বিধায় আমি আজকে আবার এগেইন নিচ্ছি। ওকে, এ হচ্ছে আমাদের দুইটা প্রোফাইল। সেটা হচ্ছে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে এই মাত্র আমরা ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে এই যে কাস্টম শিপিং প্রোফাইল। আরো যদি ক্রিয়েট করতে চাই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ক্রিয়েট আর নিউ প্রোফাইল ক্রিয়েট করে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি আলাদা আলাদা শিপিং রেট সিলেক্ট করে দিব আলাদা আলাদা কান্ট্রির জন্য। যেমন হচ্ছে এখানে আমরা জেনারেল যেটা আছে, জেনারেল হচ্ছে এই হচ্ছে আমাদের সবগুলো প্রোডাক্ট জেনারেল ধরে নিবে। বাট আমি কাস্টম ক্রিয়েট করেছিলাম, ওইখানে যে প্রোডাক্টটা ধরাবো সেই প্রোডাক্টটা অটোমেটিক্যালি কাস্টম থেকে মানে জেনারেল প্রোফাইল থেকে বা এই প্রোফাইল থেকে বের হয়ে যাবে। এখন আমাকে বের করার দরকার নাই বা বের করার কোনো অপশনও নাই। তো সবাই একটু খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের ডোমেস্টিক, ডোমেস্টিক হচ্ছে বাংলাদেশ, কোথা থেকে শিপ হবে। তো আমি তো এখানে ক্রিয়েট নিউ জোন, এটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি। আমি বাংলাদেশ রাখবো না, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অথবা আমি কোন কান্ট্রির জন্য বানাতে যাচ্ছি, যেমন স্পেসিফিক কিছু কিছু কান্ট্রি হয় মাই সেলিং লোকেশন অথবা সেলিং জোন। তো সেলিং জোন আমার কি কি, সাপোজ আমি ধরলাম কানাডা, কানাডা, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, সবগুলা স্টেট, দেন ডান। সবাই একটু খেয়াল করেন, আমি এখানে কি করলাম, আমার সেলিং জোনটা কি হবে, কানাডা এবং ইউনাইটেড স্টেট ধরলাম। ধরার পর এটাকে আমরা এডিট করব, এডিট জোন। এডিট জোন করে আমরা কি কি করতে পারবো, এখানে কিছু জাস্ট আমরা সিলেক্ট করেছি। এখন যদি আরো কোনো কিছু সিলেক্ট করতে চাই সেটা আমরা করতে পারবো, আদারওয়াইজ কোনো কিছু না, জাস্ট কেটে দিলাম। এখন হচ্ছে আমরা রেটটা কিভাবে সিলেক্ট করব, সেলিং জোন। সেলিং জোন আমরা কি দিয়েছি সবাই একটু খেয়াল করি, সেলিং জোন হচ্ছে দুইটা, কানাডা এবং ইউনাইটেড স্টেট। তো এইখানে আমরা রেট সিলেক্ট করব। এখন হচ্ছে রেট সিলেক্ট করা, সেট আপ ইওর ওন রেট। আমি যদি আমার ওন রেট সেট আপ করতে চাই সেটাও পারবো, আদারওয়াইজ আমাকে কি করতে হবে, কুরিয়ার ক্যালকুলেটর। তো আমার যে মেথড গুলো আছে সবাই খেয়াল করবেন, আমি যখন প্রোডাক্ট গুলো ইম্পোর্ট দেই বা এই প্রোডাক্ট গুলো একটু ভিজিট করি আলি এক্সপ্রেসে,
এই যে আলেক্সিস একটা প্রোডাক্ট চলে আসলো। এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম, হয়ে গেছে। দেন যাবে কোথায়, যাবে হচ্ছে ইউনাইটেড স্টেট। এটার কস্ট কত আসে, কস্ট আসে এত। এখন আমি যদি ডিএচএল দিয়ে পাঠাতে চাই তো সেটা আমার উপরে নির্ভর করবে। ওকে, তো সবগুলো জিনিস অটোমেটিক হবে। তো এখানে আমরা কি সিলেক্ট করলাম, সাপোজ এটা সিলেক্ট করলাম। এখন এটার জন্য কত ইউএসডি হচ্ছে, $4। আমরা $4-টা কি করব, এখন আমরা সেট আপ করবো কাস্টম, ক্রিয়েট আ কাস্টম রেট। তো আমি এটাকে স্ট্যান্ডার্ড দিব, স্ট্যান্ডার্ড দিয়ে এটাকে আমরা 4 করে দিব। 0 দিলে, অথবা আমরা এখানে 5 করে দিব, কিছু বেশি দিব, 5 ইউএসডি। অথবা আমি যেই রকম ভাবে কন্ডিশন দিতে চাই সেরকম কন্ডিশন দিতে পারবো, বেসড অন ওয়েট, বেসড অন অর্ডার প্রাইস। অর্ডার প্রাইস মিনিমাম অর্ডার প্রাইস যদি হয়, মিনিমাম অর্ডার প্রাইস যদি 50 হয় তাহলে ফ্রি করে দিব, বা 50 হলে ফ্রি। তো এটা যদি আমার উপর নির্ভর করে, বাট আমি ফ্রি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি $5 নিব। আর মিনিমাম প্রাইস বা এগুলো আমি কোনো কিছু দিব না, যেহেতু আমি ওর কাছ থেকে টাকা নিচ্ছি বা ওর কাছ থেকে শিপিং চার্জ নিচ্ছি, তাই আমি এখানে কোনো কন্ডিশন দিব না। রিমুভ দ্য কন্ডিশন, দেন ডান। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে আমরা দুইটা নেট পাচ্ছি, সবাই একটু খেয়াল করি। এখানে আমরা দুইটা নেট পাচ্ছি, একটা হচ্ছে ডিরেক্টলি কানেক্ট কানেক্ট উইথ মাই, কি বলবো, শিপিং বা শিপিং প্রোভাইডার বলেন, যেটাই বলেন না কেন, কুরিয়ার কুরিয়ার কোম্পানি। ওকে, তো এই কুরিয়ার কোম্পানি যেমন হচ্ছে ডিএচএল, তো সেটা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিচ্ছে না, অটোমেটিক্যালি কোন জায়গায় দিচ্ছে, ফ্ল্যাট রেট কিভাবে হ্যান্ডেল করবে, কোথায় ইয়া করবে, সবগুলো জিনিস ওর কাছ থেকে জেনে নেবেন। অথবা কিভাবে ওরা ইয়া দিচ্ছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি ডিএচএল হয় তাহলে ওরা এত পরিমাণ টাকা কাটতেছে। তো সেই জিনিসটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে নিব। সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারি, অথবা আমরা বিভিন্ন, যেমন অটোমেটিক্যালি সার্ভিস। সবাই একটু খেয়াল করি, আমরা কিন্তু এইটা সিলেক্ট করলে আমাদের আর কিচ্ছু লাগতেছে না। আর আমরা আরো কিছু জিনিস দেখবো যেটাতে আমাদের শিপিংটা অথবা আমাদের সবগুলা জিনিস খুব ভালোভাবে অটোমেটেড হয়ে যাবে। এখন কিন্তু সবাই খেয়াল করে, এটা মানে হচ্ছে ফুললি অটোমেটেড, এটার মানে হচ্ছে ফুললি অটোমেটেড ডান। তো এটা সিলেক্ট হবে অ্যাটলিস্ট ওয়ান ক্যারিয়ার, ডান। ওকে, তো ডান দেওয়ার পর দুইটা জিনিস হয়ে গেল, একটা হচ্ছে ওন ক্রিয়েট করেছে আর একটা হচ্ছে এখানে ক্রিয়েট করেছি। এই দুইটা কন্ডিশন বুঝতে কারো প্রবলেম হচ্ছে আমাকে একটু বলবেন। আমরা ফার্স্টে কি করেছি, আমাদের জেনারেল জেনারেল প্রোফাইল ঢুকেছি, জেনারেল প্রোফাইল ঢুকে প্রোডাক্ট সিলেক্ট করা আছে। এই প্রোডাক্টগুলোর জন্য এই রেটটা কাজ করবে। যদি কেউ ডিএচএল এর মাধ্যমে নিতে চায় তাহলে তার জন্য এটা ক্যালকুলেট হবে। আর আমি আমার স্ট্যান্ডার্ড যদি নিতে চাই তাহলে সেটা এই ক্যালকুলেট হবে। আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে অন্য কোনো, ইউনাইটেড স্টেট অথবা কানাডার বাহিরে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে তার জন্য আমি কত চার্জ করবো হচ্ছে 20 ইউএসডি। 20 ইউএসডি, ডান। কাস্টম রেট, ডান। এটা ডিলিট করে দিই। আর শিপিং, নট শিপিং ফ্রম, সবাই খেয়াল করি, এইখানে কিন্তু কন্ডিশন দেখেন, ওভেনলো ফর নিউ রেটস, ডান। আমরা এখানে আমাদের মেইন আমাদের জোন কিন্তু এটা কিন্তু আমরা সিলেক্ট করবো না, আমরা সিলেক্ট করবো কোথায়, কোথা থেকে পাবে রেটটা, এটা পাবে হচ্ছে ওভেনলো থেকে, ডান। সেভ চেঞ্জেস, এখান থেকে আমরা জোন ক্রিয়েট করতে পারি। বিষয়টা একটু কমপ্লিকেটেড লাগতেছে কি, আমাকে একটু বলেন তো। ফার্স্টে আমরা কি করলাম, আমাদের সেলিং জোন ক্রিয়েট করলাম, আমাদের সেলিং জোনটা দেখাই দিলাম। আচ্ছা, আমি আবারও বলতেছি, আমাদের জেনারেল প্রোফাইল আসলাম পরে আমাদের 4টা প্রোডাক্ট আমাদের স্টোরে আছে, 4টা প্রোডাক্ট ও অটোমেটিক্যালি ধরে নিয়েছে। এখান থেকে এখন রিমুভ করার কোনো অপশন নাই। বাট আমরা যখন অন্য কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করব, ওই প্রোফাইলে যখন আমরা অন্য প্রোডাক্ট অ্যাড করব বা এই 4টা প্রোডাক্টের থেকে যে কোনো একটা প্রোডাক্টের জন্য কন্ডিশন দিব, তখন অটোমেটিক্যালি জেনারেল প্রোফাইল থেকে রিমুভ হয়ে ওইখানে অ্যাড হয়ে যাবে। আমরা প্রোফাইলটা আমি আগে দেখাই নিচ্ছি এই কারণেই। ওকে,
এখন হচ্ছে আমাদের সেলিং জোন বা শিপিং ফ্রম কোথা থেকে, তো শিপিং যদি আমরা ফ্রম এইখান থেকে দিই, এইখান থেকে আমরা কখনোই দিব না, আমরা এগুলো ম্যানেজ করব না, কারণ আমরা তো আমাদের এখন কোনো লোকেশন অ্যাড করতেছি না। আমরা লোকেশন গুলো রিমুভ করে দিয়ে জাস্ট আমরা কি দিব, ইউজ ফর সেম রেট ওভেরলো, ডান, সব আমরা ওভেরলো দিয়ে দিব। তার মানে হচ্ছে আমাদের শিপিং গুলো কোথা থেকে হবে, ওভেরলো থেকে হবে। সেম ভাবে শিপিং ফ্রম কোথা থেকে, ওভেরলো, ক্রিয়েট আ শিপিং জোন। তো এখানে কি দিব, আমার সেলিং জোন কি, কানাডা, ইউনাইটেড স্টেট, ডান। এটার জন্য আমরা সবাইকে আবারও বলি, আমি এইখানেও ওভেরলো দিয়েছি, বাট ওভেরলো এখান থেকে যদি আমরা চাই যে আমরা রিমুভ করে দিব, এখানে আমরা কোনো কিছু রাখবো না, সেটা আমরা রাখতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন ইয়ের জন্য, তো এটাকে আমরা রিমুভ করে দিই এখান থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রিমুভ ফ্রম হেয়ার। এখন খেয়াল করেন, শুধুমাত্র শিপিং ফ্রম কোথা থেকে, ওভেরলো, দেন ক্রিয়েট আ শিপিং জোন, এগুলো আমাদের কিচ্ছু লাগবে না, ওয়্যার হাউস আমাদের বাদ, আমরা ওয়্যার হাউস থেকে সেল করতেছি না, ওইটা শুধুমাত্র ওয়্যার হাউসের জন্য, যেটা আমরা দেখেছি ওয়্যার হাউসের জন্য সেট আপ করেছি। এখন আমরা কোথা থেকে প্রোডাক্ট নিব, শিপিং কোথা থেকে, ওভেরলো থেকে, দেন আমাদের লোকেশন কি, সেলিং লোকেশন, সেলিং জোন, কানাডা, ইউনাইটেড স্টেট। কত রেট নিব এটার জন্য, ক্রিয়েট আ নিউ রেট। তো এটার সাথে আমরা দুইটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ডিএসএল মেথড, এটার জন্য ডিএসএল মেথড আমাদের নাই, তো আমরা এটা স্ট্যান্ডার্ড সিলেক্ট করে 5 ইউএসডি, ডান। কোনো কন্ডিশন দিলাম না, সেভ চেঞ্জেস, আমাদের জেনারেল প্রোফাইল হয়ে গেছে। এটাই ক্লিয়ার। আমরা প্রোডাক্টগুলো কোথা থেকে নিব, নিচ্ছে হচ্ছে ওভেরলো থেকে, সেলিং জোন কোথা থেকে, কানাডা এবং সেলিং জোন এখানে এখানে যাবে, এই দুইটা কান্ট্রির জন্য যাবে, এই দুইটা কান্ট্রির জন্য হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেট 5 ইউএসডি। আর বাকি ওয়ার্ল্ড ওয়াইড, এটার জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমাদের যদি সিলেক্ট করি, তো হচ্ছে এই যে নিউ শিপিং জোন, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি কান্ট্রি গুলা, তো এইটাতে দিব আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ডান। এটার জন্য রেট দিব কত, বাকি কান্ট্রির জন্য 20 ইউএসডি, শেষ, স্ট্যান্ডার্ড, ডান। ক্লিয়ার। প্রোডাক্টগুলো আমরা কোথা থেকে নিব, নিব হচ্ছে ওভেলো থেকে। আগে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা নিয়েছি কোথা থেকে, প্রোডাক্ট, প্রোডাক্ট নিয়েছি হচ্ছে আমাদের কোনো একটা ওয়্যার হাউস থেকে। যেহেতু আমাদের কোনো ওয়্যার হাউস নাই, ওয়্যার হাউস গুলো রিমুভ করে দিব, রিমুভ করে ওভেলো থেকে প্রোডাক্ট নিব। সেলিং জোন বা আমরা সেল করবো হচ্ছে কানাডা এবং ইউনাইটেড স্টেটে, স্ট্যান্ডার্ড শিপিং রেটে $5 নিব এই কান্ট্রি দুটার জন্য। আর বাকি কান্ট্রি গুলো যেখানে যাক না কেন, 20 ইউএসডি শিপিং জোন দিব এই সব কান্ট্রির জন্য। সেভ চেঞ্জেস। ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। যেহেতু আমি বলেছি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি আলাদা আলাদা শিপিং ইয়ার জন্য করব, তা আমি ধরে নিলাম আমি এই যে ইমিউনিটি ব্লু লাইট কম্পিউটার গ্লাসেস, এটার জন্য আমি একটা ইয়ে করেছি। তো আমি দেখি কোনটার জন্য করেছি, না এটা এটার জন্য করে, তো $5 নিয়েছি কোনটার জন্য, এইটার জন্য, ওয়ার্ম লাইট। তো ওয়ার্ম লাইটটা কোনটা, এই হচ্ছে আমাদের ওয়ার্ম লাইট। ওকে, এটার জন্য আমরা $5 নিচ্ছি। আর কানাডা এবং ইউনাইটেড স্টেটে যদি যায় তাহলে $5, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যদি যায় তাহলে আমরা নিচ্ছি কোথায়, নিচ্ছি হচ্ছে 20 ইউএসডি। সেভ চেঞ্জেস, শেষ।
এখন আমরা কাস্টমে কি করব, কাস্টমে গিয়ে আমরা ইমিডিয়েটলি এটার জন্য আমাদের শিপিং চার্জ কত, একটা সিলেক্ট করি, শিপিং চার্জ হচ্ছে ফ্রি শিপিং, এটার জন্য আমাদের ফ্রি শিপিং। তো আমরা একটু কাজ করি, এটাকে আমরা জাস্ট স্ট্যান্ডার্ডে পাঠিয়ে দিই, আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই, অ্যাপ্লাই দিয়ে এই যে আমরা একটা কাস্টম করেছি, এটা কাস্টম শিপিং প্রোফাইল, এটাকে আমরা মানে প্রোডাক্টের নাম দিতেও পারি, সমস্যা হবে না। আমাদের প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের নাম হচ্ছে ব্লু লাইট কম্পিউটার গ্লাসেস। আগে জাস্ট আমরা একটা ফর দিয়ে দিই, গ্লাসেস। এখন আমরা প্রোডাক্টটা কি করব, ওই যে 4টা প্রোডাক্ট, আমাদের কোন প্রোডাক্ট আমাদের দরকার সেটা হচ্ছে ব্লু লাইট কম্পিউটার গ্লাসেস, রাইট? এই যেটা, এটা সবগুলো ভার্সন আমরা ডান। তার মানে এই প্রোডাক্টের 6টা ভেরিয়েশন আমরা এই শিপিং রেটের মাধ্যমে ম্যানেজ করব। তো প্রোডাক্টটা আসবে কোথা থেকে, প্রোডাক্টটা অবশ্যই এখান থেকে আসবে না, তো আমরা এখান থেকে রিমুভ করে দিব, এটা আমার ওয়্যার হাউস থেকে যাবে না। আমরা কিন্তু ওয়্যার হাউস থেকে ম্যানেজ করতে পারবো যদি আমাদের ওয়্যার হাউস থাকতো, যেহেতু আমাদের কোনো ওয়্যার হাউস নাই, তো সেহেতু আমরা ম্যানেজ করবো কোথা থেকে, ম্যানেজ করবো হচ্ছে এইখান থেকে, অ্যাট ওভেলো, ডান। ওভেলো থেকে আসবে প্রোডাক্টটা, প্রোডাক্ট ওভেলো থেকে এসে ক্রিয়েট আ নিউ জোন। সেম ভাবে আমাদের সেলিং জোন কি হবে, যেহেতু আমরা বিজনেস করতেছি কোথায়, ইউনাইটেড স্টেট এবং কানাডাতে, তো সেম ভাবে আমরা কানাডা দিলাম, কানাডা, ইউনাইটেড স্টেট। রেট দিব কত, এটার রেট কত, যেহেতু এটা আমার কত ইউএসডি দিচ্ছে 3 পয়েন্ট, তো এটা 4 ইউএসডি নিয়ে নিলাম, ফ্ল্যাট রেট করে 4 ইউএসডি নিয়ে নিলাম। শিপিং এর নাম দিলাম স্ট্যান্ডার্ড, কোনো কন্ডিশন দিচ্ছি না, আমি কিন্তু ইচ্ছে করলে কোনো কন্ডিশন দিতে পারি। ডান, ডান দেওয়ার পরে সেভ প্রোফাইল। আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য যদি দিতে চাই তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এখানে নাম দেবো হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ডান। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য রেট কত দিব, রেট দিব হচ্ছে 10 ইউএসডি সাপোজ, স্ট্যান্ডার্ড, ডান, সেভ চেঞ্জেস। এখন বলেন এইটুকু জিনিসটা কার বুঝতে প্রবলেম হচ্ছে, যেহেতু আমাদের কোনো ওয়্যার হাউস নাই, তার মানে ওয়্যার হাউস থেকে আমাদের ডেলিভারি দেওয়ার কোয়েশ্চেনই ওঠে না, বা ওয়্যার হাউস থেকে আমাদের যাবে দেন ওই ওই প্রোডাক্ট আশেপাশে ডেলিভারি দিবে, এরকম কখনো কোয়েশ্চেনই ওঠে না। আমরা নিব হচ্ছে কোথা থেকে, আমরা নিব হচ্ছে কোন একটা ভেন্ডর থেকে। যদি ভেন্ডর থেকে নেই তাহলে আমাদের ভেন্ডর থেকে যাবে, খরচ হবে এত, এই জিনিসটা আমরা ধরাই দিয়েছি। এইটার বাহিরে কারো কোনো প্রবলেম আছে, এখনো শিপিং অনেক বাকি আছে, শিপিং এর অনেকগুলো কন্ডিশন বাকি আছে, এখানেও একটা কন্ডিশন দেওয়া যায়, বাট সেই কন্ডিশনটা আমরা দিইনি। কোনো কোনো ইয়াতে দেখবেন যে কেউ যদি মিনিমাম 50 ইউএসডি প্রোডাক্ট নেয় তাহলে তাকে শিপিং রেট ফ্রি করে দেওয়া হয়। তো আমরা আরেকটা রেট অ্যাড করে মিনিমাম 50 ইউএসডি প্রোডাক্ট দিব, 50 ইউএসডি ইয়া করতে হবে, শিপিং রেট ফ্রি, ডান। তার মানে আপ টু 50 ইউএসডি দিলে কি হবে, ফ্রি, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে যাক না কেন সেভ চেঞ্জেস। আমাকে একটু আবারও বলেন, আমি সবার কাছে শুনতে যাচ্ছি, একটু কন্ডিশনাল, হয়তো কারো বুঝতে প্রবলেম হতে পারে, তাই আমি আবারও জিজ্ঞাসা করতেছি। ওকে, আশা করি কারো প্রবলেম হবে না, প্রবলেম হলে আমাকে বলবেন। আমরা দুইটা প্রোফাইল ম্যানেজ করলাম, একটা হচ্ছে জেনারেল। এখন আমরা জেনারেলে ভিজিট করে দেখি, জেনারেলে ভিজিট করলে দেখবো এখানে 3টা প্রোডাক্ট। কেন 3টা প্রোডাক্ট হলো, আমি ওই যে কাস্টম একটা প্রোফাইল বানালাম, প্রোফাইল বানায় ওইখানে অ্যাড করেছি, অটোমেটিক্যালি এখান থেকে চলে গেছে, রিমুভ হয়ে গেছে। ওকে, তো আমরা যারা মানে আমাদের কাস্টমারের জন্য ড্রপ শিপিং স্টোর করবো, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা শিপিং রেট, আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করব, প্রত্যেকটা কাস্টম প্রোফাইল ক্রিয়েট করব। আর লোকাল ডেলিভারিটা আশা করি এখন সবাই বুঝতে পারছেন, মানে হচ্ছে আমি যেই লোকেশনে আসি না কেন, সাপোজ এখন ইউনাইটেড স্টেট থেকে, যেমন এখানে হচ্ছে সিলেক্ট করা আছে কি কোন কান্ট্রি, ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে। এখন যদি কেউ ইউনাইটেড স্টেট থেকে অর্ডার দেয় তাহলে সেটা ওভেলো থেকে ফুলফিল না হয়ে হবে কোথা থেকে, আমার যদি কোনো স্টোর থাকতো ওই স্টোর থেকে হতো। সেম ভাবে ম্যানেজ ডেলিভারি লোকেশন যদি
মানে আমার বাংলাদেশ থেকে বা বাংলাদেশের আশেপাশে ইন্ডিয়া থেকে অর্ডার করতো, তাহলে সেটা ওভেলো থেকে না গিয়ে বাংলাদেশ থেকে ফুলফিল হওয়ার জন্য অটোমেটিক্যালি হয়ে যেত। এসব সবগুলা বিষয় অটোমেশন। এটার জন্য আবার কোনো প্লাগইন ইউজ করতে হবে না, সিম্পলি এটার সেটিংস এ গিয়ে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো প্রত্যেকটা অপশন। তো লোকাল পিকআপ একদম সেম টাইপের কন্ডিশন। আর এখানে হচ্ছে অ্যাড প্যাকেজ, সবাইকে আবার একটু বলতেছি, অ্যাড প্যাকেজে আমরা যখন অ্যাড প্যাকেজ দিচ্ছি তখন দুইটা অপশন পাচ্ছি। দুইটা অপশন প্যাকেজিং কি? প্যাকেজিং হচ্ছে আমরা যখন সুন্দরবন বা আমাদের লোকাল যেসব কুরিয়ার কোম্পানি গুলো আছে, কুরিয়ার কোম্পানি গুলাতে যদি যায় তাহলে বড় কোনো ছোট কোনো জিনিস ইয়া করলে তো এটা একটা পলি দেয়, পলিথিন অথবা কাস্টম বক্স, বক্সের সাইজটা কত হবে সেই জিনিসগুলো ওরা বলে দেয় যে এই হচ্ছে বক্সের সাইজ, এই হচ্ছে বক্সের সাইজ। তো বক্সের সাইজ গুলো ম্যানেজ করবো হচ্ছে আমরা এইখান থেকে। যেমন ইউএসপিএস এর বক্সের সাইজ যদি ধরি এটা, এটা, ওকে। তো এটার ভিতরে কি পাঠাবে, মেল বা স্মল ফ্ল্যাট রেট বা মেলের মতো ছোট ছোট জিনিসগুলা এখান থেকে ম্যানেজ হবে। সবগুলা প্যাকেজ আমরা ইচ্ছা করলে অ্যাড প্যাকেজ করে আমরা ইউজ করতে পারি। তো আমরা ইউএসপিএস এরটা ইউজ করব, দেন অ্যাড প্যাকেজ। দুইটা চলে আসছে। এখন হচ্ছে আমরা কোনটাতে স্যাম্পল বক্স, জাস্ট স্যাম্পল বক্স দিয়ে আমরা ইয়ে করলাম। এখন হচ্ছে আমরা যখন অর্ডার ফুলফিল, এটা এটা কেন হবে বা কিভাবে হচ্ছে আমরা জাস্ট আপাতত সেট আপ করে রাখি। যখন আমরা প্রোডাক্টটা অর্ডার ফুলফিলমেন্ট করব তখন বিষয়টা ক্লিয়ার হবে। যখন অর্ডার ফুলফিলমেন্ট করতে যাব তখন আমি কোন বক্স দিয়ে করতে যাচ্ছি, বক্সে একটা নাম দিলাম, সাপোজ গ্লাস বক্স, গ্লাস গুলো এটা দিয়ে দিব, গ্লাস বক্স, সেভ চেঞ্জেস। এটা তখনই লাগবে, সবাইকে আবারও বলতেছি, এটা কিন্তু আমাদের লাগবে না যখন আমি কোনো একটা ওয়্যার হাউস থেকে, কোনো একটা ওয়্যার হাউস থেকে এই জিনিসগুলা পাঠাবো, তখনই একমাত্র লাগবে। আমি দুইটা ইয়ে সাজাইছি, একটা হচ্ছে গ্লাস বক্স আর একটা হচ্ছে পাইরুটি মেল মিডিয়াম বক্স, যেটার সাইজ হচ্ছে এত আর এটার সাইজ হচ্ছে এত। আমি গ্লাস গুলা চাচ্ছি এটা দিয়ে পাঠাবো, আর পাইরুটি মেল এটা দিয়ে পাঠাবো, অন্য অন্য কিছু, যে কোনো কিছু। ওকে। তো এই জিনিসগুলা তখনই হবে যখন আমি কাস্টমলি কোনো বা আমি আমার থেকে বা আমি স্টোর করে রেখেছি এমন কোনো প্রোডাক্ট কোনো এক জায়গায় পাঠাবো, সেই জিনিসটা মেনটেন করার জন্য এটা। এটা কি ড্রপশিপিং এর দরকার হয় প্যাকেজিংটা? না, ড্রপশিপিং এর দরকার হয় না। প্যাকেজ, প্যাকেজ জিনিসটা ড্রপশিপিং এর দরকার হয় না। যদি আমি ম্যানুয়ালি কোনো সেল করতে চাই সেই ক্ষেত্রে আমার দরকার হবে। ওকে। আর সবাই একটু খেয়াল করেন আচ্ছা ভাইয়া, শিপিং। শিপিং এ একটু ওই যে আলি এক্সপ্রেস এ একটা পপ আপ আছে, মানে ডিএচএল এরকম, তারপর ইউএসপিএস, শপিফাইতে এরকম করা যায় নাকি হ্যাঁ, মাল্টিপল শপিফাই তো শিপিং? অবশ্যই করা যায়। আমি আপনাকে একটু কষ্ট করে একটা মিনিট, আমি আপনাকে দুইটার ডিফারেন্সটা দেখাচ্ছি। মানে আমরা এখন ডেভেলপার ইয়াতে আছি তো, ডেভেলপার মুড আর প্লাস ওই মুডের ডিফারেন্সটা আমি একটু দেখাচ্ছি। সবাই খেয়াল কর, এই যে এখানে আমার ওইটা এখানে খেয়াল করি, সরি এটা না, আমাদের প্যাকেজ হচ্ছে যেটা। তো এটা হচ্ছে আমাদের পেইড একটা অ্যাক্সেস বা পেইড একটা ইয়া। এখানে আমরা কি কি ডিসকাউন্ট পাচ্ছি বা কি কি জিনিস, দুইটা ডিফারেন্স আছে, অনেক 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 পরিমাণ ডিফারেন্স আছে। ওয়েট,
ওকে, বিষয়টা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যদি ফুললি আমাদের অটোমেটেড করতে চাই, সেটা একটু আগে যে ভাইটা বললেন, এটা হচ্ছে এখান থেকে আমরা আমাদের সবগুলা জিনিস, সেটা কিন্তু ড্রপ শিপিং এর ক্ষেত্রে হবে না। সবাইকে আবারও বলতেছি, ড্রপ শিপিং কিন্তু আমরা ওভেলো থেকে নিচ্ছি। ওভেলোর জন্য শুধুমাত্র দরকার হবে হচ্ছে আমাদের এই প্রোফাইলটা, এই যে জেনারেল প্রোফাইল আর হচ্ছে যে কাস্টম ক্রিয়েটেড প্রোফাইল, এই দুইটা প্রোফাইল হলে এনাফ। আমাদের অন্য কোনো যে লোকাল পিক আপ বলেন, সেভ প্যাকেজ বলেন, এইসব জিনিসগুলো আমাদের দরকার হবে না। কিন্তু আমরা শপিফাই এর যদি কাস্টমলি কোনো ইয়া করতে চাই, তাহলে হচ্ছে এই যে এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের সাথে কি করব, ম্যানেজ ইন্টিগ্রেশন করে মানে কানেক্ট উইথ কুরিয়ার অ্যাকাউন্ট। আমার কুরিয়ার অ্যাকাউন্ট, আমার ফেডেক্স হোক, আমার ইউএসপিএস হোক, এই দুইটার সাথে কানেক্ট করব। আমার মার্চেন্ট নাম্বার, আমার অথেন্টিকেশন কোড, আমার প্রোডাকশন পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার, এগুলো দিয়ে সেভ চেঞ্জেস দিব। জাস্ট আমরা যখন কানেক্ট করবো, সবাইকে আবারও বলতেছি, আমাদের ড্রপ শিপিং এর ক্ষেত্রে আমাদের শুধুমাত্র দরকার হবে হচ্ছে এই যে আমার এই শিপিং রেটটা, শিপিং প্রোফাইল গুলা দরকার হবে। যখন আমি কাস্টমলি কোনো শিপ করব বা কাস্টমলি অর্ডার ফুলফিল করব, তখন আমার দরকার হবে সেভ প্যাকেজ গুলা দরকার হবে। আদারওয়াইজ আমার কোনো প্যাকেজ দরকার নেই। আর আর ডিসকাউন্ট লেভেল, আমি যখন ফুলফিলমেন্ট করতে যাব, এটা অটোমেটিক্যালি আমি একটা ডিসকাউন্ট পাবো শপিফাই এর ইয়ার মাধ্যমে, বা শপিফাই প্ল্যাটফর্মে আমি ইয়া করার কারণে বা প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যানেজ করার কারণে, আমি যতগুলা ডিএইচএল মেথড দিয়ে অর্ডার ফুলফিলমেন্ট করব, প্রত্যেকটা আমি আপ টু 64% ডিসকাউন্ট পাবো ইউএসপিএস এ। আর ইউপিএস এ পাবো এটা, ইউএসপিএস এ পাবো 22%। এইসব জিনিসগুলা এটা হচ্ছে শপিফাই আর এই ক্যারিয়ার কোম্পানিগুলা বা কুরিয়ার কোম্পানিগুলা ম্যানেজ করে। ওকে, যখন আমি কাস্টমলি কোনো অর্ডার ফুলফিল করব, এখানে কিন্তু আমি কোনো অর্ডার ফুলফিল করতে বা এইগুলো ঝামেলায় আমি যাচ্ছি না। এগুলো করছে কে, করছে হচ্ছে সম্পূর্ণ আলি এক্সপ্রেস। আমি জাস্ট একটা কাস্টম প্রোফাইল ক্রিয়েট করব। আর যখন আমি কাস্টমলি কোনো কিছু করব বা আমি নিজে কোনো কিছু সেল করার জন্য ইয়া করব, সেই ক্ষেত্রে আমার দরকার হবে যে কাস্টম বক্স আমি অ্যাড করে রাখছি। পরবর্তীতে যখন অর্ডার ফুলফিলমেন্ট করতে যাব, তখন জাস্ট কোন বক্সের মাধ্যমে বা কিসের মাধ্যমে অর্ডার ডেলিভার করতে যাচ্ছি, সেটা করতে যাচ্ছি হচ্ছে এটার মাধ্যমে। জাস্ট ক্লিক করব, কোনটার মাধ্যমে এরকম অপশন আসবে দু একটা, গ্লাস অথবা পাইরি, আমি যেটাতে ক্লিক করব বা টিক দিব, দেন সেটাতে ফুলফিলমেন্ট হয়ে যাবে। ওকে, সেই কোম্পানি আমার কাছে আসবে, আমার বাসা থেকে অর্ডার বা আমার ওয়্যার হাউস থেকে অর্ডারটা পিক করে নিয়ে যার কাছে পাঠাবো, যেখানে পাঠাবো সেখানে দিয়ে আসবে। আর যদি আমরা ইউনাইটেড স্টেট অথবা এইসব কান্ট্রি গুলোতে হতাম, তাহলে আমরা জাস্ট আমাদের কুরিয়ার কোম্পানি বা কারেক্টের সাথে ইয়ে করতাম। যখনই আমার অর্ডার আসতো, তখনই সে আমার ওয়্যার হাউস থেকে প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দিত। তখনই হতো, সবকিছু অটোমেটেড হতো, এখানে আমার কোনো ঝামেলাই থাকতো না। আর যদি কাস্টম কোনো অর্ডার ফুলফিল করতে চাই, তাহলে তার মেইল এবং নেমটা দিয়ে জাস্ট ফুলফিল করবো, এখানে কোনো ঝামেলা নাই। এই হচ্ছে ওভারঅল আমাদের সিম্পল মেথড। এখানে জাস্ট সিম্পল কন্ডিশন, খুব বেশি কন্ডিশন আমাদের নাই এবং খুব বেশি কন্ডিশন আমাদের দরকারও নেই, কিন্তু খুবই ইফেক্টিভ এবং খুবই অটোমেটেড, অনেক বেশি অটোমেটেড, অনেক বেশি স্মুথ বলা চলে। ওকে, এখন আমাকে বলেন এই কয়েকটা জিনিসে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি আবারও জানতে চাচ্ছি এই কয়টা জিনিসে কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে তাহলে আমাকে অবশ্যই বলেন। ওকে ওকে,
এখন আমরা কানাডা বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কয়েকটা প্রোফাইল অ্যাড করেছি। এখন এখানে আমাদের কি টাইপের, সবাই খেয়াল করি, এখানে আমরা কিভাবে ট্যাক্স গুলা কালেক্ট করব। তো এটাকে আমরা সেট আপ করতে হবে। যেহেতু আমাদের কানাডার অ্যাড নাম্বার বা রিজন, রিজন দিব হচ্ছে আমাদের কানাডার একটা জন্য, কানাডার মধ্যে জিএসটি কত জানো, ব্রিটিশ জিএসটি ওই জিএসটি দিলেই হবে, আমাদের ব্রিটিশ জিএসটি দিলে এনাফ। এখন জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেভ চেঞ্জেস দিব। ওই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের একটা, যেমন এই যে জিএসটি এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ ট্যাক্স আমার দেওয়া লাগবে, ওই অটোমেটিক্যালি আমার ট্যাক্স এখন ক্যালকুলেট করে দিবে। এখানে আমার কোনো ঝামেলা নেই, আমি কানাডাতে সেট আপ করেছি, তার মানে যে কানাডা অটোমেটিক্যালি নিয়েছে। কানাডার অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করলাম, অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমি অ্যাড করি নাই, অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করবো, দেন ও অটোমেটিক্যালি আমাকে যে ক্যালকুলেট করে দিবে এটার জন্য 5% নিতে হবে, ব্রিটিশ কলম্বিয়া এটার জন্য 5%, এভাবে এভাবে করে ট্যাক্স ক্যালকুলেট করে দিয়ে দিবে। অ্যাজ আ ড্রপ শিপার আমাদের ট্যাক্স, আমি আবারও বলতেছি, আমাদের ট্যাক্স বর্ণ কোনো কিছু সেট আপ করা লাগবে না অ্যাজ আ ড্রপ শিপার। যদি আমাদের লাগে বা ক্লায়েন্ট যদি কোনো, হ্যাঁ ক্লায়েন্ট যদি আমাদের ইউনাইটেড স্টেট অথবা ইউকে তে হয় বা ওই ইউরোপিয়ান কান্ট্রিতে যদি আমাদের ক্লায়েন্ট হয়, সে অবশ্যই চাইবে, যদি লোকাল বিজনেস করতে চায় সে অবশ্যই চাইবে তার এটার ট্যাক্স ইনক্লুড করার জন্য। তো ট্যাক্স ইনক্লুড করার জন্য আমাদের কি করতে হবে, সবাইকে আবার একটু প্রসেসটা দেখাই। কালেক্টিং হয়ে গেছে, ওকে। ইনার রেজিস্ট্রে যদি হয় সেটআপে যাব, সেটআপে গিয়ে কি করব, আমার আচ্ছা স্টেট দেওয়া আছে, বাট এখানে স্টেট ট্যাক্স না দিয়ে আমি জাস্ট হ্যাঁ যে কোনো একটা স্টেট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ট্যাক্স আইডিটা দিব, ট্যাক্স আইডিটা দিয়ে কালেক্ট ট্যাক্স, তারপর ওই আইডি অনুযায়ী ওইখানে ট্যাক্স ফর্ম ফিল আপ করা লাগবে, ওকে। তো আমাকে এইভাবে করে প্রত্যেকটা কান্ট্রি আমাকে ধরা দিতে হবে, প্রত্যেকটা ট্যাক্স আইডি যেই যে কান্ট্রিতে বা যেই স্টেটে, সরি কান্ট্রি বলতেছি কেন, স্টেটে আমি বিজনেস করব সেই স্টেটে আমার এখানে অ্যাড করে দেওয়া লাগবে। এবং শিপিং ওভাররাইট, শিপিং ওভাররাইটটা হচ্ছে আমার যেইখানে শিপিং হচ্ছে সেইখানে যদি আমার দেওয়া লাগে, যেমন হচ্ছে আমি দুইটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করেছি বা ট্যাক্স কালেকশন অ্যাড করেছি, সেই দুইটা থেকে আমাকে একটা মাত্র ধরা মানে বলতেছে যে একটা যে কোনো একটার সাথে আমি ডিল করে কত পার্সেন্ট নিব, 1% অ্যাড ওভাররাইট। শিপিং এর জন্য আমি 1% দিলাম। এখানে অ্যাজ আ ড্রপ শিপার আমাদের কোনো পরিমাণ ট্যাক্স দেওয়া লাগবে না বা কোনো পরিমাণ কোনো কিছুরই দরকার হবে না। সবাইকে আবারও বলতেছি, যখন আমরা কোনো কান্ট্রিতে, ওইসব কান্ট্রির জন্য জাস্ট লাগবে হচ্ছে ট্যাক্স আইডিটা, ক্লায়েন্টের থেকে আমরা ট্যাক্স আইডিটা নিয়ে নিব, ওই ট্যাক্স আইডিটা আমরা জাস্ট এখানে যদি কানাডাতেও বিজনেস করে তাহলে কানাডার জন্য সেট আপ করে দিব, সেট আপ করে প্রত্যেকটা কান্ট্রির জন্য যে কোনো একটা লোকেশন অ্যাড করে দিয়ে, যেমন অ্যাড ট্যাক্স অ্যাকাউন্ট অ্যাড করে রিজন, কোন রিজনের জন্য, এখন এখানে অনেকগুলো আছে, কিউবিকের জন্য আমরা জাস্ট ওদের রেজিস্ট্রেশন মানে ট্যাক্স আইডিটা এখানে বসাই দিব, ওই ট্যাক্স আইডির এগেইনস্টে ওদের ট্যাক্স জমা হতে থাকবে, দেন ওই ট্যাক্স গুলো অটোমেটিক্যালি কেটে দিবে। অ্যাজ আ ড্রপ শিপার আমাদের এইসব জিনিসগুলো দরকার হবে না, আমরা জাস্ট ডিলিট দ্য লোকেশন, শেষ, ওকে। আর অল প্রাইস ইনক্লুডেড ট্যাক্স, নো প্রবলেম, কারণ আমরা সবগুলো প্রাইস ইনক্লুডেড ট্যাক্স করতেছি। সেভ চেঞ্জেস, আমাদের শিপিং এর জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, অন্যান্য কান্ট্রির জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। যদি দরকার হয় তাহলে আমরা সিম্পলি ক্লিক করে ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা সবগুলো জিনিস সেট আপ করতে পারবো। এখন বলেন এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আশা করি কারো কোনো কনফিউশন নাই। দেন আমরা আজকে নেক্সট একটা ফিচার দেখবো, সেটা হচ্ছে অর্ডার গুলো ফুলফিলমেন্ট করার জন্য। অর্ডার গুলো ফুলফিলমেন্ট করার জন্য আমরা কি করব, অর্ডার অর্ডার লুকআপ সার্চ করলাম, প্রথমে আমাদের একটা অ্যাপ চলে আসছে। এই অ্যাপটা আমরা ইউজ করব প্রতি মাসে, ওকে আমাকে $10 দিতে হবে,
তো $10 আমরা কি কি ফেসিলিটি পাচ্ছি আমি সবাইকে একটু দেখাই। আমরা আমাদের যখন দারাজে দেখি তখন আমাদের কোন একটা প্রোডাক্ট আমাদের এখানে অ্যারাইভ বা চলে আসছে, আউট অফ ডেলিভারি, ডেলিভারি হয়ে গেছে, ডেলিভার্ড হয়ে গেছে, এবং এটা একদম লাস্ট পর্যায়ে ডেলিভার্ড, শিপড, পিকড, এরকম টাইপের আমাদের কাস্টমারকে নোটিফাই করার জন্য বা কাস্টমার ট্র্যাক করার জন্য যে অপশনগুলো চলে আসে সেই অপশনগুলো দেখেন। কাস্টমার তার ইমেল অ্যাড্রেস, তার জন্য আমরা আলাদা একটা পেজ ক্রিয়েট করব বা পেজটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তার ইমেল অ্যাড্রেস এবং অর্ডার আইডি দিয়ে কাস্টমার দেখতে পারবে সেই অর্ডারগুলা কোথায় আছে। এই হচ্ছে আমাদের ওভারভিউ, সবাইকে খেয়াল করি। অর্ডার লুকআপ প্লাগইন অনেকে ইন্টিগ্রেট করে না, কারণ হচ্ছে এখানে একটু মানে কি বলবো, $10 প্রতি মাসে যাচ্ছে, বাট নো, এটা হচ্ছে কেন ইন্টিগ্রেট করব, সেটা হচ্ছে কাস্টমার ডিরেক্টলি নোটিফাই হচ্ছে আমার অর্ডারটা এখন কোথায় আছে, কবে নাগাদ পিক করতে পারবো, এইসব বিষয়গুলা এখানে দ্বারা আমরা হ্যান্ডেল করতে পারতেছি। ওকে, এইসব বিষয়গুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারতেছি, তাই এইসব বিষয়গুলো ট্র্যাকিং এর জন্য আমরা এই বিষয়গুলো করব। তো এটার জন্য ফার্স্ট $100 জন্য সবাইকে বলি, প্রথম প্রতি মাসে যে আমাদের আমার জন্য $10 বা আমার থেকে $10 কেটে নিচ্ছে, তার জন্য সে আমাকে ম্যাক্সিমাম 100টা অর্ডার দেখার অথবা 100টা অর্ডার ট্র্যাক করার সুবিধা দিবে। এর বেশি যদি আমার সুবিধা দরকার হয় তাহলে আমার পার অর্ডার 0.05% বা 0.5 সেন্ট আমাকে ওকে দিতে হবে। 0.05 সেন্ট ওকে দিতে হবে বা ও চার্জ করবে যদি আমি 100টার বেশি অর্ডার এখানে ফুলফিল করি। তো এই অ্যাপটা আমরা অ্যাডিশনাল অ্যাপ হিসেবে, এই অ্যাপটা আমি আমার ইয়াতে লাস্ট ক্লাসে যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছিলাম এখানে দেই নাই বা ফিচার গুলো দিয়েছিলাম, এই অ্যাপটা অ্যাড করে নেবেন। এই অ্যাপটা আমাদের মাস্ট বি নিডেড অ্যাপ বলে আমি মনে করি। ফিচার গুলা যখন আমরা একদম লাস্ট ক্লাসে সবগুলা ফিচার নিয়ে ওভারভিউ করব, প্লাস প্রত্যেকটা স্টেপ বলে দিব, কনফিউশন বা কনফিউশনে থাকার কোনো ওয়ে নাই। ওকে, অর্ডার লুকআপটা আমরা সিম্পলি অ্যাড করলাম, অ্যাড করার পর এটা অটোমেটিক্যালি কারেক্টেড হয়ে যাবে। এখন আমাকে করতে হবে কি, এখন আমার থেকে চার্জ করবে কত, এত ইউএসডি চার্জ করবে যদি আমি অ্যাপ্রুভ করতে চাই। তো জাস্ট আমি অ্যাপ্রুভ করলাম। স্টার্ট অর্ডার ইউজিং। তো আমি আমার যে অর্ডার গুলো পাবো ম্যানুয়ালি করবো কি, সবাই একটু খেয়াল করি। ম্যানুয়ালি যখন অর্ডার ফুলফিলমেন্ট ক্লাসে আমি একটু ট্রাই করব প্রত্যেকটা জিনিস অর্ডার ফুলফিলমেন্ট করে আমি দেখানোর জন্য। নেক্সট ক্লাসটা হবে আমাদের হচ্ছে মার্কেটিং ক্লাস। মার্কেটিং ক্লাসে থাকবে হচ্ছে আমাদের মেসেঞ্জারের সাথে ইন্টিগ্রেট, গুগলের সাথে ইন্টিগ্রেট, ফেসবুকের সাথে ইন্টিগ্রেট এবং বাই নাও বাটনটা অ্যাকচুয়ালি কি সেটা দেখার জন্য, আর এইসব অ্যামাজন, ইবে, এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি কি সেই বিষয়গুলো দেখানোর জন্য, প্লাস আমাদের ইমেল মার্কেটিং, আমাদের ফেসবুক পিক্সেল কানেক্টেড। তো মার্কেটিং এর ক্লাসে আমরা আরো কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে আমার 6 4 বা 6 অ্যাড এর সাথে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে দেওয়া। আমরা ইনস্টাগ্রাম বা আমাদের শপিফাই থেকে সবগুলো জিনিস ম্যানেজ করা, প্রত্যেকটা ক্যাম্পেইনের ওপর লোকেশন বা ওয়াইজ ট্র্যাক করা, এইসব বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আশা করি শিপিং নিয়ে কারো কোনো প্রবলেম নেই। নেক্সট ক্লাসে আমাদের টাস্ক থাকবে হচ্ছে শিপিং এর প্রত্যেকটা অপশন আমরা একটু দেখবো এবং আমি কিছু কন্ডিশন অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব, ওইসব জিনিসগুলা একটু অ্যাপ্লাই করবেন। এখানে কন্ডিশন দেওয়ার মতো তেমন কিছুই নাই, তবু আমি ট্রাই করবো শিপিং এর জন্য একটা কন্ডিশন সেট করে দাও, ফুললি ডেকোরেট ইনস্ট্রাকশন দিয়ে দিব, ওই ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা কাজটা কমপ্লিট করে নিব। ওকে, আজকে ক্লাসটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? অর্ডার ওকে,
অর্ডার ফুলফিলমেন্ট করার জন্য কি কোনো সফটওয়্যার নেই? ভাই আপনার কোশ্চেনটা বুঝিনি, আবার একটু বলুন। অর্ডার ফুলফিলমেন্ট করার জন্য ওভারলোড দিয়ে তো করা যায় মনে হয়। ওভারলোডই অর্ডার ফুলফিল করবে, আমাদের তেমন কিছুই করা লাগবে না। আমাদের করা লাগবে যখন আমাদের অর্ডার আসবে তখন আমাদের ভিজিট করা লাগবে হচ্ছে অর্ডারসে ভিজিট করার পর যখন আমাদের একটা অর্ডার আসবে আমি অর্ডারটা ফুলফিল করে দেখাবো, একটা ক্লিক করব, দেন চলে যাবে কি বলবো আমাদের আলি এক্সপ্রেস ডেলিভারি পেজে। দেন চলে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রোডাক্টের ওটা অটোমেটিক্যালি রিলোড হয়ে, সবাই খেয়াল করবেন, অটোমেটিক্যালি রিলোড হয়ে অটোমেটিক্যালি যেতে থাকবে। তো আমরা যদি ক্রিয়েট অর্ডার দিয়ে আগামী ক্লাসে আমি অর্ডার ফুলফিলমেন্ট একটু দেখানোর ট্রাই করবো কিভাবে আমরা অর্ডার ফুলফিলমেন্ট করবো। ওকে, আমাদের ডিরেক্ট নিয়ে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শিপিং ক্লাসে একটু কষ্ট করে সবাই একটু দেখবেন। নেক্সট ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন থাকে শিপিং নিয়ে, এখন হয়তো আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে যে কোথায় কনফিউশন হচ্ছে, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না। যদি শিপিং নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা শিপিং নিয়ে কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই অবশ্যই ইনফর্ম করবেন। ওকে, ঠিক আছে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।